পলাইছে কেটে রে? শোনা মা, এইনে পলাইছাও, তোমাকে আমি খুঁজতেছি কখন থেকে। শোনা মা কি করো? শোনা মা কি করো তুমি? তোমার আম্মু কি নিয়ে আসে এই দেখছেন? ওরে বাবা রে, ভয় করি ভয় করি। ভয় নাই, পড়ে যাবে। শোনা মা ভয় করে ভয় করে। শোনা বাবার ফের বড় মাছ, তারপরে মুরগি টুরগি, মোরগ, হাঁস এগুলো দেখে ভয় পায় কে। ছোট মানুষ আর একটু বড় হইলে আর ভয় করবো না। তো বন্ধুরা, আজকে সোনামার আম্মুর কাছে এই মোরগটা খাওয়ার আবদার করেছি। তো সোনামার আম্মুর মনে অনেক কষ্ট হয়েছে, কষ্ট হয়তো নাই। বা খাওয়াইতে মন চাইলো না, তারপরেও আমার কাছে শিকার হয়েছে খাওয়াইবে, এই জন্য সে মোরগটা ধরে নিয়ে আসছে। সোনামা, তুমি কি মোরগের গোস্ত দিয়ে ভাত খাবে? হ্যাঁ, কুক্কা খাবে, কুক্কা কুক্কা জব করে খাবে, দব্ব করে খাবে, কলজা খাবে, হ্যাঁ কচ্চা খাবে। এই পড়ে যাবে। তো বন্ধুরা, অনেকদিন হলো দেশি মোরগ খাওয়া হয় না। তো মোরগটা কিন্তু অনেক বড় হয়েছে জানো, সেই পিচ্ছি মোরগ এনে দিছিলে, দেখো কত বড় হয়ে গেছে। এইগুলা যে এক সময় ভিডিওর মধ্যে হয়তো দেখছেন, কিনে নিয়ে আসছিলাম, ছোট ছোট বাচ্চা ছিল, তো এখন বড় হয়ে গেছে। তো অনেকদিন হলো দেশি মোরগ খাওয়া হয় না। তো আজকে সোনামার আম্মুকে বললাম যে দেশি মোরগ খাবো। তো সে প্রথমত হয়তো একটু মানে খাওয়াইতে মন চাইলো না, তারপরেও রাজি হয়েছে, কারণ ওই মেয়ে মানুষ এরকমই, মনে করেন যে প্রথম প্রথম তাদের জোয়াইতে তাদের জোনারাদি যেগুলা হাঁসকুড়া থাকে, প্রথমত খাওয়াইতে চায় না, মানে সেখান থেকে লালন পালন করে আরো কিছু আয় করতে চায়। তো আমি খাওয়ার ইচ্ছা যেহেতু প্রকাশ করেছি, তখন শোনা আমার আম্মু বলছে যে আচ্ছা ঠিক আছে খাও, কিন্তু আবার সময় হলে আর একটা কিনে নিয়ে এসে দিও। তো আমিও রাজি হয়েছি। তো এখন মোরগটা জবাই করা হবে। তো আজকে তো আর রান্না করা হবে না, আগামীকাল রান্না করা হবে। তো আপনারা সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। শোনা মা, কুরকা তো আমরা বাসা শুরু দিলাম, তুমি একটু বাইসে আমাকে আগায় দাও। আমি পারতেছি না। তোমার আম্মু পারতেছে না, তুমি একটু আগায় দাও। তুমি একটু আগায় দাও, তোমার আম্মু পারতেছে না। ও বাবা, এই তো আমাদের বাসা হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। এর সাথে না কাটা ফোড়া নাই কে, বুঝছে, খালি বড় ফোড়া গুলো তুললেই ফস করে হয়ে যায়। তাহলে সাফ করা সহজ হয়ে গেছে নাকি? মানে বড় মোরগের একটু ফোড়া কমই, মানে ছোট ফোড়া কমই থাকে, ছোট ফোড়া থাকলে গিয়ে বাচ্চা হয়ে যায়। তো বন্ধুরা দেখেন, এই যে সোনামা কিন্তু তার আম্মুর সাথে কাজ করতেছে, তাই না আম্মু? আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন, তাই কইতেছ? মোহনার মায়ের বলে ধান খায় পুরা না, ওর জব হইলে সামনে খেলা কথা কন না, এতে কথা কন না। আমরা আশা আসি হরতেছি কি নিয়া, মানে কুড়া হুন্ডে গেছে, পরে ওরা হলো দাবড়াইতেছে, এদিন কইতেছি যে উমরা মোহনাগারে ধান পড়ে গেছে। তো ওই কুড়া হলো গা, মোহনের মা কয় বাপের বউ কুড়া হলো দেহ ধান জানি খায় না। তো আমি কইলাম যে আচ্ছা, তারপরে যে এই ভারির বাপও কইলো যে আচ্ছা মামি, আমরা তো যখন সহে পড়বো দাবরা মানি। তো মামা আবার ফেরবানি কাম করে আইছে, আসে আবার মোহনের বাপ আবার ফের হলো ধান হলো ওই গাছে, এক গাছের সাথে আর এক গাছ বান্ধে দিতেছে, বুঝছেন? তো বান্ধে দিতেছে, খারাপ হয়ে থাকতেছে। মামা আমার কত হে যাই যে শাশুড়ি আপনার কুড়া কলে সে ধান খাইলো, তো ডিম আমার ধান খেয়ে পারে, আমি ডিম, হ্যাঁ ডিম দেন না, তো এই জন্য আমি শয়তান করে ধান বান্ধে দিতেছি। বললাম দেখ মানি আজকে বিটির জামাই ধান খারাপ করে দিল, বান্ধে দিল, আমার কুড়া ডিম পারা বাদ দেয় কি না, দেখ মানি করে ডিম করা। তোর বিটি কি খেলাস, তাহলে ডিম কর, হ্যাঁ আয় বলবলি ডিম দে দে।
তোমার গুয়া সরে নিয়ে গেল, দেখছেন ওর গুয়া বলে চরে গুয়া চড়ে নিছে না, কইতেছে আমার কুয়া চড়ে নিল, মানে কুড়কার কথা কইতেছে। কুড়া সরে নিল। তাই কইছাও তাই না? সোনামার কথা তুমি বোঝো না, আমি ঠিকই বুঝি। সোনামার আর কয়টা কুক্কা থাকলো? কি নিছে দেখি, মাথার দাও, ভালো দেখা যায় না। ফুল ফুল মাথার দাও, ফুল না থাকে দেখি দেখি দেখি, ফাইন দেখা যায়। সোনামাক ফাইন দেখা যায়, কি সুন্দর দেখা যায়। মোরগ কত বড়, কিন্তু ওজন খুব কম, কারণ পাড়া বেড়ায় না মোরগ, হ্যাঁ, এই জন্য স্বাস্থ্য কম হয়ে যায়। আর মুরগিগুলোর ওজন কিন্তু ব্যাপক। আমি জিতমু আমি জিতমু তুমি দেখবে, এই যে দেখো, এরপরে এগুলাকে ফেলে দিয়ে তারপরে এসে মুরগি পুরবো, পুরে হয়ে কাটবো। বলো 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 ওরে লাপ্পা লাপ্পা, পুড়ে দেবে বাবা, লাপ্পা দিও না। সোনামা কি করে? এই সোনামা, কি করো তুমি? লাপ লাপ দিতেছ, লাপ 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 লাপা, পড়ে যান না, ব্যথা পাবে কিন্তু। ওরে বাবা, সোনামার আর কয়টা কুক্কা আছে? তিনটা। আর একটা কি করলে, জবাই করছাও? কি করবে, খাইবে? রান্না করে খাইবে? স্বাদ নাকব? তুমি ভালো করে রান্না করো, হ্যাঁ? তোমার আম্মুক বলো যে ভালো করে রান্না করো। সোনামা কনে পলাইলো, আমি পাইতেছি না তো। এখানে পলাই যাও, তোমাকে আমি পাইতেছি না তো। এই যে গাছের মধ্যে খুঁজতেছি, ফুল গাছের কাছ দিয়ে। কো সোনামা কো, কো সোনামা কো, এই যে পাচ্ছি। হিন্দে খুঁজছিলাম আমি, এই যে হিন্দে খুঁজছিলাম, এই যে গাছের কাছ দিয়ে, ফুল গাছের কাছ দিয়ে। তোমাকে পাইতেছি না তো, কনে তুমি? তুমি হিন্তি, আমিও পালাই পালাই। এই 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 এই, কা যাবো না, কা যাবো না, কা যাবো না, কি কা যাবো না, কি যা সোনামা হলা দরগা যাও। কি হয়েছে? ওই যে একটু পুরে নিম, এই জন্য শোলা নিয়ে আসছে। তাই আমাকে লাগবে। তুমি এই শোলা ধরে থাকবে, আর আমি দুই হাত দিয়ে মুরগির মাথা ঘাট ধরে ধরে পুরে নিয়ে নিব। দেখছে কারবার, এলা মুরগি। মোরা খাওয়া তো সহজ না, যে কোনো কিছু খেতে গেলে পরিশ্রম করতেই হবে। তাই নাকি? হ্যাঁ, একটু মোরগ খাইতে চাইছি, আর এখন সাথে কাজ করা লাগবে নাকি? রান্না করে খাওয়া লাগবো। এতো বিরাট ঝামেলাত পড়ে গেলাম। আজকে সকালে আবার যে যে পুঁটি মাছ নিয়ে আসলে বাজার থেকে, কাটতে কিন্তু আমার হাত কেটে গেছে। বড় মাছ কাটার সময় হাত কাটে না, হাত জানি পড়ে না। ধরা লাগবে আমার। থাক, কুকা অক্ক, শোনা মা, তোমার আম্মু কি করে দেখো তো। কাজগুলো শিখে রাখো, শ্বশুর বাড়িতে গেলে কাজে লাগবে, বলবো যে মা শিখাইছে এগুলো। হ্যাঁ কি কও?
না ফালা দেয় না? তুমি ধরা, তোমার ধরা যাবে না, তুমি ধরলে তোমার হাত পুড়ে যাবে। তুমি আমার কাছে থাকো। মুয়া। হ্যাঁ, ওটা তোমার আম্মু, দেখা যায়। আমিও পলাই, কোনে যাও? পলাইছে কেটে রে? শোনা মা, এই নে পলাইছাও, তোমাকে আমি খুঁজতেছি কখন থেকে। ফুল গাছের কাছ দিয়ে খুঁজছিলাম তোমাকে, খুঁজছিলাম। পড়ে গেছে? তোমার ফুল গাছ পড়ে গেছে? তুমি তাহলে যে এই গাছ তো ই করো নাই, এই ঠেকনা দিলি দইলেনি? কুঞ্চি দিয়ে ঠেকনা দেওয়া লাগছিল, তাহলে গাছ খাড়া হইলেনি। কোনটা তোমার গাছ? এটা? এটা তোমার গাছ? ফুল গাছ তাই না? হোলা? হোলা দিয়ে কি কি করবে ফুল গাছে? আগুন জ্বালাবে? শোনা মা, ওই যে হ্যাঁ, দিয়ে দিছি, যাও। জ্বলছে, জ্বলছে। আরো জ্বলে দিব, খুচুত 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 জ্বলে দিছি, যাও। তুমি রান্না করবে? পাতা ছিল না, গাছ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই শোনা মা, মাটিতে মা খাইও না, মাটিতে মা খাইও না। তো বন্ধুরা, এই যে মুরগি জবাই করে বাইছে পুড়ে নিলাম এবং ধুইয়া পরিষ্কার করে নিছি। এখন কাইটে কুটে নিমু। তো আজকে বিকেল হয়ে গেছে, রান্না করা সম্ভব না, আগামীকালকে রান্না করব। তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।